আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আমরা যারা প্রফেশনাল কাজ করি, মানে অন্যের অর্ডার নিয়ে কাজ করি, তারা কিন্তু কাস্টমারের চয়েসটাকেই প্রাধান্য দিতে হয়। আমি আজকে একটা প্লাজো কাটিং করব, সেলাই করব। তো আমার এই কাস্টমারের চাহিদা হচ্ছে যে প্লাজোর নিচে একদম চিকন করে যেন দেওয়া হয়। কোনোভাবেই যেন মোটা না হয়, এটা তার পছন্দ। তো এই নিয়ে প্রায় কাস্টমারই কিন্তু আমার কাছে এভাবেই আম সেলাই করে নিচ্ছে। আচ্ছা, চিকন করে যদি নিচে দিয়ে সেলাই করে সেটার সুবিধা কী? বা মোটা করে দিলে সুবিধা কী? আমি কিন্তু নিজে জানি না। কারণ আমি আসলে চিকন সালোয়ারও পরছি, মোটা সালোয়ারও পরছি। তো কেন আসলে দুটোর পার্থক্য তোমাদের যদি জানা থাকে বলতে পারো, আপু এক্ষেত্রে একটু জানতে পারবো। আম আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে মোটাটা ভালো লাগে? মানে নিচে মোটা করে বর্ডার দিলে ভালো লাগে নাকি চিকন করে বর্ডার দিলে ভালো লাগে? সেটাও একটু লিখবা। কারণ একেকজনের চয়েস একেক রকম হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যারা নিচে চিকন করে দিবে তারা কিন্তু কাপড় বেশি নিতে পারবে না। ১/২ ইঞ্চির বেশি নেওয়ার প্রয়োজন নেই। সচরাচর আমরা বলি না যে প্লাজোর নিচে ২ ইঞ্চি বাড়তি নিবা সেলাইয়ের জন্য, তখন কিন্তু এই রুলসটা আর হবে না। কারণ ২ ইঞ্চি আমরা চওড়া করে নেওয়ার জন্য নিচ্ছি। কিন্তু চিকন করে যখন তুমি দিবে তখন সেটা মাত্র ১/২ ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যায়। ২ সুতা ২ সুতা। দেখো, প্রত্যেকটা কাটিংয়েই কিন্তু বুঝে শুনে তারপর করতে হবে। প্রত্যেকটা বাড়তি সেলাইয়ের কাপড় বুঝে শুনে তারপর নিতে হবে। আশা করি আমার আপুরা বুঝেছ। প্রত্যেকটা জিনিসেই শেখার অনেক কিছু আছে। প্রত্যেকটা ধাপে ধাপেই বুঝে শুনে কাজ না করলে তুমি কিন্তু কাস্টমারের মন জোগাড় করতে পারবে না। তো এই ধরনের চিকন পাইপিং সেলাই করার সময় খুব ধীরে সুস্থে করতে হয়, আস্তে আস্তে বুঝে শুনে। জোরে টান দিলে কিন্তু ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে। তাই আমি একদম আস্তে আস্তে করে তোমাদের দেখাচ্ছি, কারণ কোনো প্রকার এখানে এডিট করি নাই। দেখতে পাচ্ছ তোমরা। তো ভালো থেকো। আল্লাহ হাফেজ।